আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। কিছুক্ষণ পূর্বে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম। স্ট্যাটাসটা দেখে পুরোটাই পড়ে ফেললাম। সব স্ট্যাটাস আমি পড়ি না, তো যিনি ফেসবুকে স্ট্যাটাস দিলেন তিনি হচ্ছেন জুলকারনাইন শায়ের। তিনি আল জাজিরা গণমাধ্যমের মিডিয়ার সাংবাদিক। আল জাজিরা একটি আন্তর্জাতিক মিডিয়া। তো তিনি আল জাজিরাতে কাজ করেন, আমরা জানি, তাকে চিনি। তিনি অল দ্য প্রাইম মিনিস্টার ম্যান, যে ডকুমেন্টারিটা 1 ঘন্টার হয়েছিল, সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল আজিজ এবং তার পরিবারকে নিয়ে যে ডকুমেন্টারিটা হয়েছিল, সেটা গ্লোবালি সাড়া ফেলেছিল। কোটি কোটি মানুষের সেটা দেখেছে, সেটার জন্য আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছে। তো এই অল দ্য প্রাইম মিনিস্টারের পর থেকে জুলকারনাইন শায়েরকে আমরা অনেকেই চিনি। ইয়াং বয়স, আমার সমান বয়সী বা সামান্য ছোট হতে পারে মনে হচ্ছে। তো তিনি একজন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তার ছেলে, যতটুকু জানি। তিনি ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেন, আমি দেখি। আর তার ভূমিকা সম্পর্কে আমরা জানি, তিনি বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য তিনি কাজ করেছেন। আমাদের প্রবাসে, বিদেশে অনেক তরুণরা, অনেক ভাইয়েরা বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য কাজ করেছেন, তার মধ্যে তিনি একজন। তো যাই হোক, তিনি স্ট্যাটাসটা দিয়েছেন তার পারিবারিক একটি বিষয় নিয়ে। তিনি আবার উল্লেখ করেছেন যে ব্যক্তিগত বিষয় নিয়ে আমি এভাবে আসলে স্ট্যাটাস দেই না, কোট আনকোট। তিনি বোঝাতে চেয়েছেন যে আমি ব্যক্তিগত পারিবারিক বিষয় নিয়ে এভাবে মানুষকে জানাই না। তো তিনি বোঝাতে চেয়েছেন, যেটা স্ট্যাটাসে জানিয়েছেন, তার বাড়ি চাঁদপুরে তার প্রত্যেক সম্পত্তি বেহাত হওয়ার দশা। বিএনপিপন্থী একটি গ্রুপ তার পরিবারের সম্পত্তি দখল করে নিচ্ছে। তাদের পরিবারের মানে বাপদাদার সম্পত্তি, জুলকারনাইন শায়েরের প্রত্যেক সম্পত্তি, মানে তার দাদার থেকে পাওয়া বা তার বাবা কিনেছে, এরকম এই সম্পত্তিগুলো দখলে নিচ্ছে বিএনপিপন্থী একটি গ্রুপ। এখানে ব্রিগেডিয়ার জেনারেল হাসিনা নামের একজন মহিলা চিকিৎসক এবং তার স্বামী নুরু ইঞ্জিনিয়ার, নেপথ্যে নাকি এই দুইজন কাজ করছে এখানে। তো জুলকারনাইন শায়েরের চাচারা গিয়েছিলেন বিএনপির স্থানীয় নেতা, সম্ভবত ফরিদুর রহমান, তার কাছে। তিনি জানিয়েছেন যে আপনি তো আওয়ামী লীগ করতেন, ইচ্ছা করলে তো আপনাকে আমরা আপনার ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করতে পারি, সেই ক্ষমতা তো আমরা রাখি। তো এই যে ঘটনাগুলো দেখেন, যে বিএনপির যে পরিস্থিতি, বাংলাদেশ ন্যাশনালিটি পার্টি, আমি ব্যক্তিগতভাবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনেক সম্মানের চোখে দেখি। তার হিস্টোরি যখনই পড়ি, তার নামটার সাথে আমি শহীদ শব্দ ব্যবহার করি। বেগম খালেদা জিয়ার নামটাও সম্মান সহকারে উচ্চারণ করি। ছোটবেলায় চট্টগ্রামে সার্কিট হাউসে জিয়াউর রহমানকে যেখানে হত্যা করা হয়েছিল, সে স্পটে গিয়েছিলাম 91-92 দিকে। তখন আমাদের চিটাগং টাউনে বাসা ছিল। তো বিএনপির যে উপরে যে জুলুম নির্যাতন গিয়েছে গত 16 বছর, সে বিষয়ে আমি প্রচুর লেখালেখি করেছি। আজকে এই যে 1 মাস প্রায় হয়ে গেল, গতকাল 1 মাস পূর্ণ হয়েছে। আজকে যখন কথা বলছি 6 সেপ্টেম্বর। এই সময়ে আমরা যেটা দেখলাম, বিএনপি অনেক আওয়ামী লীগের সম্পত্তি দখল করে নিয়েছে, লুট করেছে, চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিয়েছে। একদিনের মধ্যেই সারা বাংলাদেশের যত জায়গায় চাঁদা নিত আওয়ামী লীগ, বিএনপির লোকজন একদিনের মধ্যে সেটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। শত শত হাজার হাজার কোটি টাকার চাঁদা ওঠে সারা বাংলাদেশ থেকে, ট্রান্সপোর্টে, বিভিন্ন মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি থেকে, বিভিন্ন জায়গা থেকে। মাছ চাষ হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন খামার থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো সেগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। এগুলো নিয়ে বেশ সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যমে বিভিন্ন জায়গায় বেশ সমালোচনা হচ্ছে। আমার প্রশ্ন, বিএনপির এই স্বভাব যদি না বদলায়,
বাংলাদেশের মানুষ প্রচণ্ড রকমের অতিষ্ঠ বিএনপির প্রতি। মতিঝিলে একটা ছেলে চা বিক্রি করে, সে বলতেছে আগে আওয়ামী লীগ প্রতিদিন আমার কাছ থেকে 100 টাকা নিত, এখন ছাত্র দলের বিএনপির একজনে 100 করে নিচ্ছে সেই টাকাটা। তাহলে আমি তো কোনো পার্থক্য দেখছি না, আমার জন্য বিএনপি কী সুবিধা দিয়ে বই আনবে? তো এই চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, মাস্তানি যদি বিএনপি বন্ধ না করে, বাংলাদেশের মানুষ আমরা বিএনপিকে প্রচুর সমালোচনা করেছে, খাম্বা তারের খাম্বা নিয়ে, হাওয়া ভবন নিয়ে এখনও কথা চলে। যদিও 111 সরকারের সময় ভারতীয় মদতপুষ্ট মিডিয়াগুলো বিএনপির বিরুদ্ধে বেশি প্রপাগান্ডা চালিয়েছে জিয়াউর রহমানের পরিবারের ইমেজ নষ্ট করার জন্য, এগুলো আমরা বুঝতে পেরেছি, সেগুলো একটি ইন্ডিয়ান মিশন ছিল। কিন্তু বিএনপির সারা দেশের নেতাকর্মীদের যে মাস্তানি একটা ভাব, যে খাই ভাব, এই স্বভাবটা যদি তারা বন্ধ না করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। যে ভাবসাব নিয়ে আছে না জমিদারি একটা ভাব, যে আমরা ক্ষমতায় তো এসে গেছি, আমরা তো ছায়া সরকার, ইলেকশন একটা দিলে আমরাই এসে যাবো। ওই আওয়ামী লীগ যে মাস্তানি স্টাইলে গান চালিয়েছে না, জয় বাংলা জিতবে বা নৌকা, অর্থাৎ তাদের তো সেটিংস করা, নির্বাচন নামে মাত্র দিলে তারাই হয়ে যেত। কারণ বিএনপি মনে করে আমরা তো অলরেডি ছায়া সরকারে আছি, সামনে তো ইলেকশন দিলে আমরাই ক্ষমতায় এসে যাব, তো আমরাই তো জমিদার। সেই আগের যে রবীন্দ্রনাথদের যে জমিদারি ভাবসাব, তারা খাজনা তুলবে, খাবে। এই যদি স্বভাব থেকে থাকে, এই ক্যারেক্টার যদি বিএনপির মধ্যে থেকে থাকে, তাহলে খুব বিপদ। বিএনপি হারিয়ে যাবে বাংলাদেশ থেকে, আস্থা করে নিক্ষেপ হবে। বাটি চালা দিলেও বা বিএনপিকেও পাবে না। আওয়ামী লীগ তো শেষ হয়ে গেছে, নিজেকে নিজেই শেষ করে দিয়ে গেছে। ভারতীয় মদত সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে শেষ করে দিয়েছে। হয়তো তাদেরকে জাগাবে ভারতের স্বার্থে, ভারত তাদেরকে জাগিয়ে তুলতে পারে, কিন্তু বিএনপি একদম শেষ হয়ে যাবে। আমরা চাই না বিএনপির মতন একটি জনপ্রিয়, যাদের ভোট আছে, জিয়াউর রহমানের কারণে, খালেদা জিয়ার কারণে বাংলাদেশের মানুষ খুব ঠেকায় পড়ে বিএনপিকে, আওয়ামী লীগের এন্টি ভোটগুলো দিয়ে থাকে। আমরা চাই বিএনপি রাজনৈতিক মাঠে থাক, বিলীন হয়ে যাক সেটা চাই না, বিলুপ্ত হয়ে যাক সেটা চাই না, রিমুভ হয়ে যাক সেটা চাই না, কিন্তু তাদের স্বভাবের কারণে সেটা হয়ে যাবে। আর ভারত চায় বাংলাদেশের ব্যাপারে, জানেন যে তাদের কি ভয়, যে বিপ্লবের মাধ্যমে জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, সে বিপ্লবে তাদের প্রতিপালিত পরিচালিত সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখলে ছিল, সেটার প্রধান যে গোপালী লেডি লেন্দুদ্দর্জি হাসিনা পালিয়েছে দিল্লিতে, এরপর দিল্লির মাথা খারাপ হয়ে গেছে, দিল্লি সরকারের, ভারত সরকারের নানান ষড়যন্ত্রে এখন পর্যন্ত লিপ্ত আছে। সেই মুহূর্তে বিএনপি যদি এই খাই স্বভাব তার নেতাকর্মীরা করে থাকে, তাহলে এটা দেশের জন্য কল্যাণকর বয়ে আনবে না। মানুষের সম্পত্তি এভাবে দখল করার ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? আওয়ামী লীগ যদি কেউ করে থাকে, তার সুনির্দিষ্ট অভিযোগ থাকে, ক্রিমিনাল অফেন্স থাকে, অপরাধ থাকে, ক্রাইম থাকে, সেটার জন্য বিচার ব্যবস্থা আছে, সেটার জন্য মামলা হবে, বিচার হবে। কিন্তু বাপদাদার সম্পত্তি, ভিটাবাড়ি দখল করে নেওয়া এবং জুলকারনায়ন শায়েরের মতন একজন সাংবাদিক নাম করা, তার প্রত্যেক সম্পত্তি দখল করে নিবে, এটা কেমন না বিষয়টা? সুতরাং একজন সাংবাদিকের ব্যাপারে আমরা শুধু দেখব না, আমরা দেখব বাংলাদেশের নাগরিকদের, বাংলাদেশের মানুষের কি ক্ষতি করছে বিএনপি, এবং তাদেরকে যদি এখনও তাদের টেনে না ধরা হয়, তাদেরকে যদি সাবধান না করা হয়, তাহলে আমাদের সকলের জন্য ক্ষতি বয়ে আনবে। আসসালামু আলাইকুম।